हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমরা এখানে বডমাস রুল অফ সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করব। বডমাস রুল সিম্পলিফিকেশন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই বডমাস রুল অ্যাপ্লাই করে আমাদের সমস্ত সিম্পলিফিকেশন করতে হবে, আদারওয়াইজ আমাদের যে রেজাল্ট আসবে সেটা ইনকারেক্ট হবে। বডমাস, BODMAS, এখানে B স্ট্যান্ডস ফর ব্র্যাকেট, O stands for of, D stands for division, M stands for multiplication, A stands for addition, and S stands for subtraction. এই ব্র্যাকেট চার ধরনের হবে। একটা হলো বার ব্র্যাকেট, বা এটাকে আবার লাইন ব্র্যাকেটও বলা হয়ে থাকে। তারপর স্মল ব্র্যাকেট, তারপর কার্লি ব্র্যাকেট, তারপর স্কোয়ার ব্র্যাকেট। এই চার ধরনের ব্র্যাকেট থাকে। এই বার ব্র্যাকেটকে আমরা এক্সপ্রেস করি এই সাইন দিয়ে, সেই কারণে এটা একটা লাইনের মতো সাইন, সেই কারণে এটাকে বার ব্র্যাকেট বা লাইন ব্র্যাকেটও বলা হয়ে থাকে। স্মল ব্র্যাকেটকে আমরা এক্সপ্রেস করি এই সিম্বলে, কার্লি ব্র্যাকেটকে আমরা এক্সপ্রেস করি এই সিম্বল দিয়ে, স্কোয়ার ব্র্যাকেটকে আমরা এক্সপ্রেস করি এই সিম্বল দিয়ে। অফকে আমরা এক্সপ্রেস করি বাই মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে। ডিভিশন আমরা জানি, ডিভিশন সাইন দিস। মাল্টিপ্লিকেশন সাইন আমরা জানি এটা। অ্যাডিশন সাইন অর্থাৎ প্লাস সাইন। সাবট্রাকশনকে আমরা এক্সপ্রেস করি এই মাইনাস সাইন দিয়ে। সুতরাং এই বডমাস রুল অনুযায়ী যখন কোনো আমরা প্রবলেমকে সিম্পলিফাই করব, তখন ফার্স্ট আমাদের বার ব্র্যাকেট বা লাইন ব্র্যাকেট পোর্শনটুকু করতে হবে, তারপর স্মল ব্র্যাকেট পোর্শন, তারপর কার্লি ব্র্যাকেট পোর্শন, তারপর স্কোয়ার ব্র্যাকেট পোর্শন, দেন অফ থাকলে সেটা করতে হবে, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন এবং লাস্টলি সাবট্রাকশন করতে হবে। অর্থাৎ যখন কোনো আমরা সিম্পলিফিকেশান করব, এই সিকোয়েন্স ধরে আমাদের করতে হবে। অর্থাৎ বার ব্র্যাকেট, স্মল ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং লাস্টলি সাবট্রাকশন, এই সিকোয়েন্স ধরে আমাদের করতে হবে। আদারওয়াইজ আমাদের যে আনসার আসবে সেটা ইনকারেক্ট হবে। এই বডমাস রুল কী করে অ্যাপ্লাই করতে হয় প্রবলেম সলভ করার ক্ষেত্রে, সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে আমরা 4-5টি প্রবলেমকে সিম্পলিফাই করব, যাতে করে আমাদের এই বডমাস রুল কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। তো প্রথম আমরা একটা এক্সাম্পল নিলাম, সিম্পল থেকে শুরু করব। 12 + 9 / 3। এখানে প্রথমে হচ্ছে কি, এখানে ডিভিশন এবং অ্যাডিশন রয়েছে। তাহলে ডিভিশন এবং অ্যাডিশন যদি থাকে, আমরা এখানে দেখেছি প্রথমে ডিভিশন করব, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন। তাহলে এখানে ডিভিশন পোর্শনটুকু প্রথমে করতে হবে। তাহলে ডিভিশন এই পোর্শনটুকু আমরা করব। তাহলে 12 + 9 / 3। 9 / 3 হলো 3, অর্থাৎ 3 × 3 = 9। তাহলে 12 + 3 = হলো 15। এই হলো আমাদের আনসার।
এবার একটি সেকেন্ড আরেকটা এক্সাম্পল নিলাম। এখানে ডিভিশন রয়েছে, মাল্টিপ্লিকেশন রয়েছে, অ্যাডিশন রয়েছে, সাবট্রাকশন রয়েছে, সব কিছুই রয়েছে আদার দেন ব্র্যাকেট। তাহলে এটাকে আমরা করি। তাহলে এখানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন যখন থাকবে তাহলে প্রথমে আমরা ডিভিশন করব, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন, এই সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। তাহলে আমরা প্রথমে ডিভিশন পোর্শনটুকু করব। এখানে একটা ডিভিশন আছে, এখানে একটা ডিভিশন আছে। 56 ডিভাইডেড বাই 14, 14 3 যা 42, 14 4 যা 56, তাহলে 4। 56 ডিভাইডেড বাই 14 হলো 4। দেন মাল্টিপ্লিকেশন সাইন 3 মাইনাস 10 ডিভাইডেড বাই 5। তাহলে 10 ডিভাইডেড বাই 5 যদি আমরা করি তাহলে 5 2 যা হলো 10 প্লাস 1 দিস ইকুয়াল টু, এবার এখানে মাল্টিপ্লিকেশন আছে, সাবট্রাকশন রয়েছে, অ্যাডিশন রয়েছে। তাহলে প্রথমে আমরা মাল্টিপ্লিকেশন পোর্শনটুকু করব। তাহলে 4 ইন্টু 3 12 মাইনাস 2 প্লাস 1। এবার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন রয়েছে, তাহলে অ্যাডিশন পোর্শনটা আমরা প্রথমে করব, মাইনাস 2, তাহলে 13, 12 প্লাস 1 13 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 11। তাহলে এই হলো আমাদের আনসার। এবার আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিলাম, যেটার মধ্যে এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে কোনো ব্র্যাকেটের ফাংশন ছিল না। এখানে আমরা একটা এক্সাম্পল নিলাম যেটার মধ্যে স্মল ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট এবং স্কোয়ার ব্র্যাকেট তিনটেরই ফাংশন রয়েছে। তাহলে এটা আমরা কিভাবে করি দেখা যাক। তাহলে ব্র্যাকেট যখন থাকবে, আমরা এখানে দেখেছি প্রথমে লাইন ব্র্যাকেট থাকলে লাইন ব্র্যাকেট, তারপর স্মল, কার্লি এবং স্কোয়ার ব্র্যাকেট করতে হবে। এখানে লাইন ব্র্যাকেট নেই, সুতরাং আমরা প্রথমে স্মল ব্র্যাকেট পোর্শনটুকু করব, তারপরে কার্লি, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের পোর্শনটুকু করব। 23 মাইনাস 6 প্লাস কার্লি ব্র্যাকেট স্টার্ট হলো 8 মাইনাস, এখানে স্মল ব্র্যাকেট পোর্শনটুকু করবো, তো 9 মাইনাস 6 ইকুয়াল টু 3। this now এবার আমরা কার্লি ব্র্যাকেট পোর্শনটুকু করব, 8 মাইনাস 3 কি হলো 5, স্কোয়ার ব্র্যাকেট পোর্শনটুকু অর্থাৎ 6 প্লাস 5 11, তাহলে 23 মাইনাস 11 হচ্ছে 12। তাহলে এই হলো আমাদের আনসার। নেক্সট আরেকটা আমরা এক্সাম্পল নিলাম। এখানে লাইন ব্র্যাকেট রয়েছে, স্মল ব্র্যাকেট আছে, কার্লি ব্র্যাকেট আছে এবং স্কোয়ার ব্র্যাকেট রয়েছে। তাহলে সমস্ত ব্র্যাকেটই রয়েছে, তো এটা আমরা প্লাস ডিভিশন রয়েছে, মাইনাস সাইন রয়েছে, সুতরাং আমরা এইটাকে এখানে করে দেখি কি রেজাল্ট দাঁড়ায়। 24 ডিভাইডেড বাই কার্লি ব্র্যাকেট স্টার্ট হলো 10 মাইনাস স্মল ব্র্যাকেট 8 মাইনাস, এখানে লাইন ব্র্যাকেট পোর্শনটুকু করবো, তো 6 মাইনাস 2 হলো 4, দেন this 24 divided by 10 minus 8 minus 4, এই স্মল ব্র্যাকেট পোর্শনটুকু 8 মাইনাস 4 হলো 4, দেন 24 ডিভাইডেড বাই, এবার আমরা কার্লি ব্র্যাকেট পোর্শনটুকু করবো, তো 10 মাইনাস 4 হলো 6, দিস 24 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু হচ্ছে 4, কারণ 4 6 দা 24, তাহলে এখানে 4 ইজ আওয়ার আনসার। এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে রয়েছে
লাইন ব্র্যাকেট ফাংশন রয়েছে, স্মল ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, দেন স্কোয়ার ব্র্যাকেট এবং ডিভিশনও রয়েছে। এখানে আমরা কি করব, প্রথমে ব্র্যাকেট থাকলে লাইন ব্র্যাকেট পোর্শনটুকু করব আমরা, তারপর স্মল, কার্লি এবং স্কোয়ার ব্র্যাকেট করব। তাহলে এখানে রয়েছে 9 - 6, এই লাইন ব্র্যাকেট পোর্শনটু করব। 9 - 6 = 3 divided by 3 into 6 plus 6 তাহলে এবার স্মল ব্র্যাকেট পোর্শনটুকু আমরা করব। স্মল ব্র্যাকেট এখানে 30 - 3 27 divided by 3 curly bracket, then 6 plus 6 27। এবার কার্লি ব্র্যাকেট পোর্শনটুকু আমরা করব। 27 divided by 3 হলো 9 into 6 plus 6। নাও মাল্টিপ্লিকেশন পোর্শন করব। 9 into 6 54 plus 6, this is equal to 54 plus 6 হচ্ছে 60। তাহলে এই হলো আমাদের আনসার। তাহলে আমরা এখানে দেখলাম যে অতি সহজে আমরা সিম্পলিফিকেশনগুলো করতে পারছি বডমাস রুল অ্যাপ্লাই করে। আশা করি এই ভিডিওতে যে ডিসকাশন হয়েছে তাতে করে তোমরা সবাই সিম্পলিফিকেশন মেথড ইজিলি করতে পারবে বডমাস রুল অ্যাপ্লাই করে। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করো, শেয়ার করো এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।